কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারকে। জুলাই আন্দোলনে তার অবদান স্মরণ করলেন সহযোদ্ধারা। রবিবার রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। কারিনা কায়সারকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেন তারা। আন্দোলনে তার সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল 7টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাপুর এলাকায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আপনাদের ছাত্র জনতার আন্দোলনের সাথে সময় একত্রতা ঘোষণা করেছিল, সে অন্যায় বিরুদ্ধে সবসময় সে তার প্রতিবাদী কণ্ঠ ছিল। এই জেনারেশন আমাকে চেনে কারিনা কায়সারের আম্মু। কারিনা আমাকে শূন্য করে দিয়ে আপনারাই কারিনাকে বলতে পারবেন না। আমি একদম শিওর আপনারা কারিনার মতন কাউকে কখনো পাবেন না, তো ন্যাচারাল।